হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একটা যুবক 350 মাইল দূর থেকে মদিনায় আসছে ওমর ফারুকের সঙ্গে দেখা করার জন্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওই যুবকটা আসছে হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করার জন্য। আর আরেকটা কারণ হলো নবীর রওজা জিয়ারত করবে। এই দুইটা উদ্দেশ্য নিয়ে 350 মাইল দূর থেকে একটা ঘোড়া দৌড়ায়া 350 মাইল দূর থেকে ঘোড়া দৌড়ায়া মদিনায় আসছে। হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করবে, নবীর রওজা জিয়ারত করবে। যুবকটা যখন আস্তে 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 কিছু জায়গা আসলো, আসার পরে ওই যুবকটার ক্লান্তি আসলো, শরীরের মধ্যে একটা ক্লান্তি আসছে। বাজার আজকে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিলাম, এখানে আসতে আমার প্রায় 6 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা লাগছে? 6 ঘন্টা লাগছে। এই 6 ঘন্টা সময় জার্নি করার পর আপনাদের এই জায়গায় আসছি, আমার একটা ক্লান্তি আছে না? আছে না ক্লান্তি? জার্নি করলে কি কষ্ট লাগেনি? জার্নি করলে কিন্তু খুব বেশি কষ্ট লাগে জার্নি করলে। তাও আপনার ট্রেন চলেন তাহলে কোনো ঝামেলা নাই। আবার বাস একটার পর একটা চেঞ্জ করে আইতে আইতে অনেক কষ্ট। ওই যুবকটা কিছু দেওয়ার পরে ওই যুবকটার একটা ক্লান্তি চলে আসলো, শরীরের মধ্যে একটা ক্লান্তি আসার পরে তাকায় দেখে পাশে একটা খেজুর বাগান। খেজুর বাগানের একটা গাছের সাথে নিজের গোড়াটা বান্ধিয়া ওই যুবকটা একটু বিশ্রাম নিচ্ছিল, আরাম করতেছে। ওই যুবকটা যখন আরাম করতেছে, ওই যুবকটা আরাম করতে করতে ঘুমায় গেছে, বলতে পারে না। তার ঘোড়াটা ওই বান্দা থেকে সুইটা ওই বাগানের মধ্যে ছোট ছোট খেজুর গাছ ছিল। ওই বাগানে যতটা খেজুর গাছ ছিল অনেকগুলা খেজুর সে খেজুর গাছ নষ্ট করে ফেলেছে, খেয়ে ফেলেছে। একটু পরে বাগানের মালিক একটা বৃদ্ধ লোক আইসা দেখে তার বাগানের সমস্ত খেজুর গাছগুলা ওই বুড়াটা খাইয়া ফেলতেছে। বৃদ্ধ লোকটা মনের মধ্যে বড় রাগ নিয়া গুসা হইয়া ওই যুবকটার ঘোড়ারে যখন একটা পাথর দিয়ে আঘাত করছে, পাথর দিয়ে আঘাত করার পরে ওই পাথরটা তার মাথার মধ্যে লাগছে, ঘোড়ার মাথার মধ্যে লাগছে। ঘোড়ার মাথার মধ্যে যখন পাথরটা লাগছে রে, ঘোড়া সঙ্গে সঙ্গে এই জায়গার মধ্যে মারা গেছে। সঙ্গে সঙ্গে ঘোড়া শেষ। মাথার মধ্যে যদি লাগে আর বাঁচার সুযোগ নাই। আসেনি? আপনারা এই যে অ্যাক্সিডেন্ট যা করে, হেলমেট যে পরে না, মাথার মধ্যে যখন মাথার মধ্যে যখন মানুষের আঘাত লাগে, মানুষ সাথে সাথে মারা যায়। কিন্তু অন্যান্য জায়গার মধ্যে যদি লাগে তাহলে কোনো সমস্যা। ওই যুবকটা ওই বৃদ্ধ মানুষটা যখন তার ঘোড়াটারে আঘাত করেছে, ঘোড়াটা সঙ্গে সঙ্গে মারা গেছে। যুবকটা ঘুম থেকে উইটা তাকায় দেখে তার ঘোড়াটা যেখানে বাঁধছিল এখানে নাই। একটু দূরে গিয়া দেখে তার ঘোড়াটা মরে পড়ে আছে। কিন্তু ওই বৃদ্ধ লোকটাও এখান থেকে যায় নাই, বৃদ্ধ লোকটাও ঘোড়ার পাশে দাঁড়ায় আছে। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, বাবা রে, আমার ঘোড়াটারে কে মারছে? কি হয়েছে? ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, বাবা রে, তোমার ঘোড়াটারে আমি মারতে চাই নাই, কিন্তু হঠাৎ একটা ডিল মারার সঙ্গে তার কপালের মধ্যে পড়ে গেছে, সাথে সাথে মারা গেছে। আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই। ওই যুবকটার এত রাগ উঠছে, একটা লাঠি নিয়ে যেমনি বৃদ্ধ লোকটারে আঘাত করছে, মাথার মধ্যে আঘাত করার সাথে সাথে বৃদ্ধ লোকটা ওই জায়গায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃদ্ধ লোকটাও জায়গা শেষ, মারা গেছে। এবার ওই যুবকটা ওইখানে দাঁড়িয়ে আছে। যুবকের দুইটা সন্তান বাড়ির মধ্যে ছিল। খবর পায় দৌড়ায় দৌড়ায় বাগানের ভিতরে আসছে, আইসা দেখে তার বাবাও নাই, বাবা মারা গেছে। আবার পাশে একটা বুড়া মহিলা আছে, একটা যুবক পাশে দাঁড়ায় আছে। ওই যুবকটা আবার ডাক দেয়া যুবকরে কয়, ওই সন্তানের ছেলেগুলা যুবকটারে ডাক দেয়া কয়, ও যুবক, আমার বাবা কিভাবে মারা গেছে? আইবনি বইবনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই কোন বসুক, আমি আলোচনাটা শেষ করে দিই নাকি? আমরা শুনতে রাজি আছেন? শেষ করবো নাকি? হ্যাঁ,
উনি আসুক, আমিও আলোচনা আস্তে আস্তে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন নি? না এখানেই শেষ করে দিলাম। ওই যুবকটা বৃদ্ধ লোকের পাশে দাঁড়ায় আছে, বৃদ্ধ লোকটা মারা গেছে, বৃদ্ধ লোকটার দুইটা সন্তান আইসা কয় আমার বাবার কে মারছে? ওই যুবকটা আবার মিথ্যা কথা বলে নাই, কয় ভাইজান এই ঘটনা, আপনার বাবা যখন আমার গুড়াটারে মেরে ফেলেছে, আমি রাগের বসে একটা লাঠি দিয়ে যখন আঘাত করছি, আপনার বাবা সাথে সাথে ইন্তেকাল করেছে। আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই, আপনার বাবা মরে গেছে। ওই যুবকগুলো আবার কয় আমরা তো এখানে আপনার কোনো বিচার করতে পারবো না। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে এবার ওই বৃদ্ধ লোকের সন্তানগুলারে ডাক দিয়া বললেন, ও যুবকেরা, তোমরা আবার বলো, তোমরা তোমাদের বাবার মৃত্যুর বদলে তোমরা কি চাও? ওই সন্তান দুইটা ডাক দেয়া কয়, সাইয়েদনা ওমর ফারুক, আমার বাবার ইন্তেকালের বদলা হিসাবে আমি ওই যুবকটার ফাঁসি চাই। কি চাই? ফাঁসি চাই। আমার বাবারে যখন মারছে, আমরা এর বদলা ফাঁসি চাই, যুবকরা ফাঁসি দিয়ে দেন, এটাই না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রায় দিলেন, ওই যুবকের ফাঁসির ব্যবস্থা করো, ওই যুবকের ফাঁসির ব্যবস্থা করো, যুবকটার ফাঁসির ব্যবস্থা করো, ফাঁসির মঞ্চ সাজাও। একটু মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সবাই বলেন মারহাবা। আপনারা বসে যান, বসে যান, একটু জবান খুলে বলেন মারহাবা। উনি যে আইছে আপনারা খুশি না বেজার? থাকবেন না যাবেন না? থাকবেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকালে বলেন আমিন। ও আমার লঙ্গুর বাড়ির যুবক ভাইরা, বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ওই যুবকটার যখন ফাঁসির রায় কার্যকর হয়ে গেল, ফাঁসির রায় যখন কাউকে দেওয়া হয়, ফাঁসি দেওয়ার আগে তারা একটা কথা জিগায়, ওই তোমার মৃত্যুর আগে তোমার আর কোনো চাওয়ার আছে নি? জিগায় কিনা? ফাঁসি যে দে, মৃত্যুর আগে তোমার কোনো কিছু শেষ ইচ্ছা আছে কিনা, এরকম জিগায় না? ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, ও যুবক, মৃত্যুর আগে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? যুবকটা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমার একটা ইচ্ছা আছে, তবে আমি জানি আমার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। আমিরুল মুমিনিন বলেন, বলো তোমার কি ইচ্ছা, যদি পূরণ করার হয় তাহলে অবশ্যই পূরণ করব। ওই যুবকটা আবার ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমার মা আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, তারা তো জানে না আমি যে এখানে আইসা বিপদে পড়ছি। আমিরুল মুমিনিন, আপনি যদি আমার একটু সুযোগ দেন, যদি একটু সময় দেন, যদি একটু সুযোগ দেন, তাইলে আমি আমার বাড়ির মধ্যে যাব, বাড়ির মধ্যে গিয়া আমার সন্তান পরিবার মার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। যদি আপনি সময় সুযোগ দেন তাইলে এই জিনিসটা করতে পারে। আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়া কয়, তোমার যে আমি বাড়িতে যাইবার লাগা দিমু, তোমার তো জামিনদার লাগবো। তুমি যদি বাড়িতে গিয়ে আর না আসো, তাইলে কারে আমি ফাঁসি দেব? তুমি যদি না আসো, তোমারে তো আমি চিনি না, জানি না, তোমারে তো আমি কোনোদিন দেখি নাই রে যুবক, তোমারে তো কোনোদিন দেখি নাই। তুমি যদি আর না আসো তাইলে কি হবে, বিচার কি হবে? আবার যুবক কয়, এই জন্যই তো কইছিলাম আমার দাবি আপনি পূরণ করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় গিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন,
যদি আপনি অনুমতি দেন ওই যুবকটার জামিনদার আমি হতে চাই। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, যদি আপনি অনুমতি দেন তাইলে ওই যুবকটার জামিনদার আমি হতে পারি। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলে, আবু যর গিফারি রে, যদি ওই যুবকটা আর না আসে তাইলে কিন্তু তোমারে ফাঁসি দেওয়া হবে। জামিনদার মানে হইল যদি যুবকটা না আসে নির্ধারিত টাইমে তাইলে তোমারে ফাঁসি দেওয়া হবে। তুমি রাজি নি? কয় রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আমি রাজি আছি, কোনো সমস্যা নাই, যদি না আসে তাইলে আমার ফাঁসি দিয়ে দেন। ওই যুবকটা যখন সাইরা দিছে, যুবকটা একটা ঘোড়া নিয়া তার বাড়ির মধ্যে 350 মাইল দূরে তার বাড়ির মধ্যে গিয়া পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেছে। সময় দিছে মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন। অনেক দূরের রাস্তা তো, সময় দিছে 3 দিন। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন যখন হয়েছে ওই যুবকটা আসে না। 3 দিনের দিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাকে আনলেন। আবু যর গিফারি, তুমি যে যুবকটার জামিনদার হয়েছো, তুমি যে যুবকটার জামিনদার হয়েছো, আজকে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যুবকটা আসে না। আজকে 3 দিন হয়ে গেছে। নির্ধারিত টাইমে যদি যুবকটা না আসে তাইলে তুমি কিন্তু ফাঁসিতে ঝুলবা। ও আবু যর গিফারি, আর মাত্র কয়েক মিনিট সময় আছে, যাও যাও, তুমি তোমার পরিবার বাড়ি থেকে, তোমার পরিবার থেকে বিদায় নিয়ে আসো, যাও। একটু পরে যুবক যদি না আসে তাইলে তোমারে ফাঁসি দেওয়া হবে। আল্লাহু আকবার। আবু যর গিফারি আবার কয়, আমিরুল মুমিনিন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই, যদি আপনি চান তাইলে আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি, যেহেতু আমি জিম্মাদার হয়েছি। ফাঁসির মঞ্চ সাজানো হলো। ফাঁসির মঞ্চ যখন সাজানো হলো, সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে উঠানো হলো। ফাঁসির মঞ্চে যখন ফাঁসির রায় কার্যকর করবেন, ঠিক ওই মুহূর্তে ওই যুবকটা দৌড়ায়া দৌড়ায়া কান্দা কান্দা ওমর ফারুকের দরবারে উপস্থিত হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলে, এই থামো, ফাঁসি দেওয়ার যুবক তো চলে আসছে। ওই যুবক আসার পরে যুবক ডাক দিয়া, ওমর ফারুক, আমারে ক্ষমা করে দিয়ে, আমারে মাফ করে দিয়ে, আমিরুল মুমিনিন, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমার একটু দেরি হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখি আমার মা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, তাদেরকে দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, আমারে দয়া করে ক্ষমা করে দেন। আমি কিন্তু ইচ্ছা করে দেরি করি নাই, আমি ইচ্ছা করে দেরি করি নাই। আমি বাড়িতে গিয়ে দেখছি আমার সন্তান, মা বাবা অসুস্থ, মা অসুস্থ, এই জন্য দেরি হয়ে গেছে। এবার সাইয়েদনা আমিরুল মুমিনিন 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে সমস্ত সাহাবায়ে কেরাম সহ ওই 2টা যুবক বৃদ্ধের 2টা সন্তানদের দিকে তাকায়া তাকায়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি চাইরা চাইরা কান্দে। কার ফাঁসির রায় কার্যকর করবো রে? যেই ইমানের জন্য নিজের মৃত্যুর পরোয়া করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মৃত্যুর পরোয়া করে না, ফাঁসির রায় কার্যকর হয়েছে, কিন্তু যদি সে চাইতো আসতো না, সে যদি চাইতো এই জায়গার মধ্যে আর আসতো না, তার ফাঁসি হতো না। চাইলে সে বাড়ির মধ্যে থাইকা যাইতো, কেউ তারে চিনতো না, খুঁজা পাইতো না। কিন্তু যুবকের ঈমান বড় শক্ত। আমিরুল মুমিনিনের কাছে ওয়াদা দিয়েছে, ওনার সাহাবী আবু যর গিফারি ওনার জিম্মাদার হয়েছে। এই জন্য যুবক দৌড়ায়া দৌড়ায়া আমিরুল মুমিনিনের দরবারে এসে গেছে মৃত্যুর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি এরকম হইতো তাহলে আমরা ফাতারে দৌড় দিয়ে কোনো রকম জানটা বাঁচাইতাম, কিন্তু উনি এরকম করেন নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কি বিচার করবেন? হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। যুবকের দিকে তাকাচ্ছেন, যুবক তোমার কি মৃত্যুর ভয় নাই? যুবক কয়, আমিরুল মুমিনিন
আমার মৃত্যুর ভয় নাই, ভয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিনের যেই জান্নাতের যে আযাব, জান্নাতের যে কষ্ট, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি যে হত্যা করেছি, আমার বিচার যেন দুনিয়ায় হয়ে যায়, এই জন্য আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই তামসা দেখে, এই অবস্থা দেখে ওই যে বৃদ্ধের দুইটা সন্তান দাঁড়ায় ছিল, তারা কয়, হায় রে, কারে আমরা মারতে চাইলাম যে যুবকটা মিথ্যা কথা বলে নাই। সে আমার বাবারে যে মারতে চাইলে তো মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু মিথ্যা কথা বলে না। সে ফাঁসির রায় কার্যকর হয়েছে, চাইলে সে নাও আসতে পারতো, সে তো বাড়িতে থাকতে পারতো, কিন্তু সে সত্য কথা, তার কথা রেখে যে সে চলে এসেছে মরার জন্য, তার কোনো আপত্তি নাই, তার কোনো দ্বিধা নাই। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমরা তার সত্যবাদিতা দেখে তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সৎ পথে থাকলে, হক পথে থাকলে, সত্য পথে থাকলে, আপনি যখন সত্যের পথে থাকবেন, হকের পথে থাকবেন, ভালোর পথে থাকবেন, আমার আল্লাহ বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।